الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدقت يا ربنا. وقال عليه الصلاة والسلام تدارس العلم ساعة من الليل خير من إحيائها رواه الدارمي وعنه عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه البخاري رواه مسلم. وقال عليه الصلاة والسلام ما قدمنا وجدنا وما أكلنا ربحنا وما خلقنا خسرنا. وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد নবীজির মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমাদের জন্যে কান্দেন নবীজি এখন
এখনো শুয়ে মাদিনায় আল্লাহুম্মা জোরে سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করি তিনার মহান এক বিশাল আসমানের নিচে জমিনের উপরে খুবই দয়া করে মায়া করে এমন একটা দেখতে যেহেতু ছোট্ট একটা জায়গা কিন্তু এটার এত দাম তখন বান্দা বুঝতে পারবে যখন বান্দার চোখের সামনে মালাকাল মউত এসেই যায়। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে ইশার নামাজের পর খুবই দয়া করে মায়া করে যারাই বাড়ি থেকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের উপরে আমরা জোরে সোরে করে জানায়া দেই দিনার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম সেই মুক্তির দূত যেনাকে আল্লাহ পাক আহমদ বলে ডাক দিয়েছেন। জমিনে নাম ছিল, মানুষ ডাক দিত মোহাম্মদ। তিনি দুনো জাহানের সব কিছুর সরদার, তিনি হচ্ছেন নেতা, যার নাম আকায় নামদার মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গুনাহগার উম্মতের যত্ন দাঁড়ায়া থাকবেন, কখনো সেজদায় থাকবেন, কখনো বসে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত তিনার সব উম্মত আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাবেন না, ততক্ষণ পর্যন্ত তার পেরেশানি কমবে না। সেই নবীর উপর শতকোটি দরুদ আর সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, কোরআন কারীম থেকে কথা বলার আগে কিছু কথা না বললেই নয়। দ্বীনি উন্নতির লক্ষ্যে রানীগোলা মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ উন্নতি কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলটা অত্র মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। আল্লাহ পাক এই মসজিদের সাথে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক মেম্বার সভাপতি অত্র মসজিদ। এর সাথে যত মানুষ একটু হাত দিছে, পা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, সমস্ত মানুষের জন্য আমি আমার সামনে বসা পিছে বসা সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া করতেছি। তিনাদেরকে যেন হায়াতের তাইয়্যিবায় কামেলা আজেলা দান করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো ভাইরা আমার, কোরআন কারীম থেকে কথা বলার আগে আমি এই গ্রামে ছোট্ট 1 থেকে 1.5 মিনিটের কিছু মেসেজ দিতে চাই। সেটা হলো, একত মসজিদ, দ্বিতীয়ত তাফসীরুল কোরআন, কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে যে 2-1 দিনের মধ্যে মধ্যপাড়া কোনো মানুষ মারা যায় না, গেছে কি? 2-1 দিনের মধ্যে যায় না। যদি যাইতো তাহলে আজকে এক মসজিদ, দ্বিতীয় হলো কোরআন হাদিস রাসূলের সুন্নাহ, তিনটা মিলে এমন একটা দামি আলোচনা, এমন একটা দামি ব্যাপার নিয়ে এই জান্নাতের বাগান করা হয়েছে। যদি কারুর
রক্তের মধ্যে থেকে কেউ 2-1 দিনের মধ্যে ওই মালাকাল মাউত এসে ওই 3.5 হাত মাটির নিচে এতক্ষণ দাফন কাফন হতো, তাহলে তাদের ব্যথায় এই মসজিদ সংলগ্ন মাদ্রাসা সংলগ্ন এই জান্নাতের বাগানে চলে আসে। যেহেতু এই গ্রামে 2-1 দিনের মধ্যে কেউ মারা যায় নাই, তাই ব্যথাও কম। কিন্তু ব্যথা কম হইলেও আমার আলোচনা থাকবে আপনাদের কেন ব্যথা আসে না, আর কেনই বা আল্লাহ তাআলা এই মসজিদ সৃষ্টি করছেন, আর এই মসজিদের সাথে কি সম্পর্ক, কেনই বা এই কিয়ামত পর্যন্ত কোন ঘর নিয়ে মুসলমানের এত মাথা ব্যথা না, মসজিদ নিয়ে কেন মাথা ব্যথা, সামনে কথা বলবো। তো যাই হোক, আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি, যেহেতু কোরআন থেকে কথা হবে, সুন্নাহ থেকে কথা হবে, আপনারা এখনো যারা চাষকালে আছেন, বাড়ির মধ্যে আছেন, হয়তো জীবনে আমি যে কথা বলবো এক একটা কথা কোনোদিনও শোনেন নাই, বেশিরভাগ কথা খালি শুনছেনই, যে কারণে আপনাদের মনের মধ্যে হয়তো এরকম মনে হইতে পারে সব তো আমাদের শোনাই। কিন্তু এমনও কিছু কথা আছে যে কথা আজকে আপনারা শুনবেন বা কোনোদিন শোনেনি। সেই কথার জন্য আমি আপনাদের কাছে করজোর করে হাতে পায়ে ধরে বলি, আপনারা ব্যথা নিয়ে এই জান্নাতের বাগানে আসেন। দেখেন, আমার নানার নাম শফি মাওলানা। তিনি এই গ্রামে ওই কালে আমার মনে হয় 1-8টা মাওলানার মধ্যে একজন হয়েছিলেন। কেমনে লেখাপড়া করছেন ওই গরিব বাংলাদেশে, বাংলাদেশ তখন কেবলই বাংলাদেশ হয়েছে পাকিস্তান থেকে, সারা বাংলাদেশে অনেক জায়গা, ভারত বহু জায়গা আমার নানা ওয়াজ করছেন। শেষ মহিউদ্দিন মাওলানার পল্লাতি আমি, তাই না? এই পল্লাতির শেষ ইত্তুটুক টুকরো যা আমি গুনাহগার, সমস্ত পাপাচার কাছ থেকে কোরআন কারিমের সাথে একটু সম্পর্ক, মায়ের দোয়া, আজকে আমার এই ওয়াজের জন্য মাক সাথে করে নিয়েছি গঙ্গাপ্রসাদ থেকে। কারণ তার বাপের বাড়ি, তার বাপ আলোচনা করছে, কোনো একদিন শুনছেন, এখন তো তার আর এক বাপ। এই জন্য যেহেতু আমি শফি মাওলানার লাতি, মহিউদ্দিন মাওলানার পল্লাতি, তো তাদের কিছু উত্তরসূরি হিসেবে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা এখান থেকে আজকের পর থেকে মা বোন যারা আছেন, তারা মোটামুটি দিলের মধ্যে এমন এরাদা, এমন শক্ত মন তৈরি করবেন, যাতে করে ভবিষ্যতে আর কোনোদিন যে ফিকির নিয়ে কথা বলবো, যে চিন্তা নিয়ে কথা বলবো, ওই ফিকির আর ওই চিন্তা থেকে আপনারা পিছু হটবেন না। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করবে না, আর কাউকে সময় দেওয়াও হবে। তো সেই কোরআন কারীম থেকে আলোচনা করার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে কোরআনটা যে কত দামি, সেজন্য এভাবে বান্দাকে মেসেজ দিতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। فَإِنَّ يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ
فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে প্রথমে বলেছেন, মেসেজটা দিবেন, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, আবার ভুলও নাই। যারা এই কিতাবকে বিশ্বাস স্থাপন করবে, ঈমানদার হবে, মুত্তাকিন হওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের জন্য এই কিতাব তাদেরকে বেহেশত পর্যন্ত পৌঁছবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, সূরাতুল লোকমানের দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই লোকমান সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এটা প্রজ্ঞাপূর্ণ কিতাব, যেই কিতাবের মধ্যে বান্দার যা লাগবে পরিপূর্ণভাবে একেবারে সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া আছে। শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বান্দা যা প্রয়োজন, আসমান জমিনে যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু এই প্রজ্ঞাপূর্ণ কিতাবের মধ্যে সম্পূর্ণ লিপিবদ্ধ করে দেওয়া আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক আরো বলেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই যে হুদা, এই কিতাব শুধু সৎকর্মশীল যারা ঈমানদার মুমিন, যারা ঈমান আনতে পেরেছে, ঈমান এনে মুমিন হতে পেরেছে, মুত্তাকিন হতে পেরেছে, আল্লাহ তাআলা বলেন এই কিতাব তাদেরকে শুধু সরল সঠিক পথই দেখাবে না, এই কিতাব তাদের জন্য হেদায়াত আবার রহমত স্বরূপ আল্লাহ পাক তাদেরকে মেসেজটা জানাইয়া দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, সেই কোরআন কারীম থেকে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য কোরআনের ছোট্ট দুইটা মেসেজ দিলাম। তৃতীয় সূরাতুল বাকারার মধ্যে থেকেই আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ পাক এভাবে বলতেছে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে এই কিতাব থেকে আল্লাহ পাক হেদায়েতের একটা সুসংবাদ দান করেছেন। যারা আমার এই কিতাবকে বিশ্বাস স্থাপন করবে, এই কিতাবের উপর ঈমান আনবে, এই কিতাবকে মানা চলার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন এই কিতাব তাকে অবশ্যই অবশ্যই সরল সঠিক পথ দেখাবে, আর এই কিতাব তাদের জন্য বন্ধু হবে। আল্লাহ তাআলা বলেন যাদের কাছে আমার এই হিদায়াত পৌঁছবে, যারা আমার এই কিতাবের অনুসরণ করবে, অর্থাৎ এই হুদায় সঠিক সরল পথের অনুসরণ করবে, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন তাদের কোনো ভয় নাই, এবং তারা আসমান আর জমিনে এই দুনিয়া আখিরাতে কোনো চিন্তিতও হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আপনাদের কাছে কথা বলার জন্য আমি এখানে আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। এত বড় একটা দামি কিতাব, যে কিতাব হইল বান্দার জন্য হেদায়াত আবার রহমত। বাইরে আমার কোন বান্দা যদি আসমান আর জমিনের নিচে কেউ যদি হেদায়েত পায়ে যায়, তো আল্লাহ পাক তার উপরে অগণিত রহমত নাজিল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার কথায় মানুষ এরকম আকৃষ্ট হতে থাকে দ্বীনের পথে, দাওয়াতের পথে। এই জন্য ভাই, আপনাদের সামনে সূরাতুত তাওবা থেকে এই মসজিদের ব্যাপারে আমি কিছু তিলাওয়াত করেছি, আপনাদের সামনে পেশ করব। তার আগে
আমি যেই কোরআন যে গ্রন্থ থেকে কথা বলতে এসেছি সেই গুণের ব্যাপারে আপনাদেরকে একটু মেসেজ দিলাম। এত দামি গুণ, অথচ আজকে দেখেন আপনাদের দিল, আপনাদের সেই মন, সেই মানুষগুলো কোথায়? এতক্ষণ এই জান্নাতের বাগান ভরে যাওয়ার কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ওই সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন, নিশ্চয়ই ওই সমস্ত বান্দা আমি আল্লাহর মসজিদ ঘর নির্মাণ করবে, মান আমানা বিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই সমস্ত ব্যক্তি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মসজিদ ঘর নির্মাণ করবে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। একেবারে কিয়ামতের সেই ধরা, কিয়ামতের দিবসকে সে বিশ্বাস করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, আর ঠিকঠাক মধ্যে সালাত আদায় করবে, আর তার ধন সম্পদের মধ্যে থেকে যাকাত আদায় করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, এই যে মসজিদ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, মান বানাম লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন। ভাইরা আমার, দিনার নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে একটি মসজিদ ঘর নির্মাণ করবে, এই হাতখানা লাগাবে, আল্লাহ পাক সুসংবাদ দিলেন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে দুইটা বালাখানা, দুইটা ঘর আমি আল্লাহ পাক তৈরি করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মসজিদান বানাল্লাহ, শুধু এই একটা আয়াত দিয়ে যদি আপনাদের সামনে কথা বলি 2-1 ঘন্টা চলে যাবে, কিন্তু এক আয়াত দিয়ে এত শব্দ বলার প্রয়োজন নেই। শুধু বোঝানোর জন্য 2-4টা না বললেই যেমন হয় না। এই মসজিদ এমন একটা ঘর, যেই ঘরে যদি কোনো বান্দা বাড়ি থেকে আযান শোনার পরে ছোট ছোট করে পাও দিয়ে যদি এই মসজিদ পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানা দিন প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বল। আর একটা করে নেকি তার ডান হাতে আমলনামায় উঠায়া দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই মসজিদ ঘরের মধ্যে ঢোকার সময় একটা নিয়ম আছে, ডান পা দিয়ে ঢুকতে হবে, এবং ঢোকার সময় একটি দোয়াও আছে, নবীজি শিখাইয়া দিলেন শর্টকাটে বলার মতো, আল্লাহুম্মা তালি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার যতগুলো আসমানে দরজা আছে, তোমার এই দরজা দিয়ে ঢুকলাম, তোমার নিচের জান্নাতে যেহেতু তুমি ঢোকার তৌফিক দান করে দিলা, তোমার আসমানে ওই জান্নাতে ঢোকার মতো যতগুলি দরজা আছে আমি বান্দার জন্য তুমি আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কোনার শাব্দিক অর্থ আমি বললাম। ভাইরা আমার, এই মসজিদ ঘর কেন আপনারা নির্মাণ করবেন? এই মসজিদ ঘরের মধ্যে যদি কেউ ঢোকে 15 মিনিট অথবা আধা ঘন্টা আগে ঢোকে,
এই মসজিদ করে ঢুকেছে, নামাজের এখনো 20 মিনিট বাকি আছে বা 15 মিনিট বাকি আছে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানেন এই মসজিদ ঘরে ঢুকে যতক্ষণ অপেক্ষা করবে বান্দা, আমি আল্লাহ তাকে নামাজের সওয়াব, নামাজ নফল নামাজ পড়ার মতো বান্দা খাটনি করে, যেই নামাজটা পড়লে নামাজ হতেও পারে নাও পারে, কিন্তু আমি আল্লাহ কবুলিয়াত নামাজের সওয়াব তার আমল নামায় উঠায়া দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এই মসজিদ হযরতে বাবা আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। সেটা কোনটা? আদম না, সরি, হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, তিনি হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওই কাবা শরীফ তৈরি করতেছিলেন আর দোয়া করেছিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহু আকবার। হযরতে আদম ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমার কলিজার টুকরো সন্তানকে নিয়ে আমি যে তোমার ঘরটা বাঁধার জন্য চেষ্টা করতেছি, আমার বংশের মধ্যে থেকে এমন একজন নবীকে তুমি তৈরি কইরো, যেই নবীজি এসে এই ঘর নয় তামাম পৃথিবীর মধ্যে এই ঘর তৈরি করবে, ইসলামকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে যাবে। আমি দোয়া করে গেলাম ওই নবী যেন আমার ইসমাইলের বংশে থেকে আসে। এইরকম বহু দোয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তো আমি বলতে চাইতেছি ওইটা যে কাবা শরীফ যেখানে আছে, ওই কাবা শরীফের যখন মোটামুটি একটা কমপ্লিট হয়েছে, তখন কিছু খোয়া, কিছু আপনার এরকম ইট বালু, ওই জামানার পাথর কিছু বেঁচে গিয়েছিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি ওইগুলো তুমি ছুঁড়ে ফেলো, যাতে তামান পৃথিবীতে ছড়ে যায়, আর ওটা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এই মসজিদ ঘর তৈরি হবে। দেখেন, এইটা ইব্রাহিম আলাইহিস সালামের যেরকম হাতের দেল, আল্লাহ তাআলার কুদরত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে এই মসজিদের জন্য আমি যেটা ছুঁড়ে ফেলবো, এটা তো এই সামনে থেকে কোথাও অত দূরে পৌঁছবে না, তাহলে এটা কিভাবে সারা পৃথিবীতে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, তোমাকে আমি হুকুম দিয়েছি তুমি ওটা সামনের দিকে অগ্রসর করে দাও, আর আমি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে ওটা পৌঁছানোর মালিক, আমি ওটাকে পৌঁছে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের কুদরত এইখানে, এই মসজিদটা, এখানে আল্লাহ তাআলার কুদরত না পড়লে 1 ইঞ্চি জায়গাতেও একটা পিলার করার মতো শক্তি কোনো বান্দার হতো না। তো আমি বলতেছিলাম যে ওই কাবা শরীফটা হলো সরাসরি আল্লাহ তাআলা যেখানে বসে আছে, যেটাকে বলে আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ তাআলা সেই লৌহে কলম, সেই আল্লাহ পাকের যে আরশ কুরসি, আল্লাহ তাআলা যে বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসন আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। সেই আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ যেখানে বসে আছে ওই জান্নাত থেকে সোজাসুজি করে ওই কাবা শরীফ, একেবারে কাবা শরীফের সোজাসুজি আল্লাহ তাআলা ওই উপরে আল্লাহ পাকের সেই বসার চেয়ারটা, অর্থাৎ জান্নাত, ওই সোজাসুজি আল্লাহ পাক ওইখানেই বসে আছে। আল্লাহ পাক বলেন, হাবিব আমি ওইখান থেকে প্রত্যেক দিন 120টা রহমত আমার কাবা শরীফে আমি নাযিল করি, অর্থাৎ আল্লাহ পাকের দয়ায় 120টি রহমত কাবা শরীফের মধ্যে নাযিল হয়। ওখান থেকে মদিনা থেকে শুরু করে
তাম পৃথিবীর মধ্যে যত মসজিদ ঘর আছে বাইরে আমার বন্ধুরা, আমার ও মা ও বোনেরা, সমস্ত মসজিদের মধ্যে এই আল্লাহর এই রহমত গুলো পৌঁছাইতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রহমত, এই যে হিদায়াতের হুদা, এই যে পথ, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাগুলোই হেদায়েত পায়, ওই বান্দাগুলো সরল সঠিক পথ দেখতে পায়, যেই বান্দাগুলো আমার এই মসজিদের মধ্যে ছোট ছোট করে পাও দিয়েছে, জামাতে শরীক হয়। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানা দিন, কাবা শরীফ থেকে যেই রহমতটা তামাম পৃথিবীর মধ্যে ছড়তে থাকে, ওই রহমতটা যাই মসজিদের মধ্যে ঢুকবে তাদের কপালের মধ্যে এই নূর, এই রহমত যেতে থাকবে, তারা ওই রহমতটা পেতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম